কোন বাইকের মাইলেজ বেশি, সুজুকি জিক্সার কার্বোরেটর নাকি সুজুকি জিক্সার এফআই? আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে কোন বাইকের মাইলেজ বেশি এবং কি কোন বাইক নিলে তোমার জন্য ভালো হবে। এখন তুমি যদি থাকো গ্রামে বা শহরে, কোন বাইকটি তোমার জন্য পারফেক্ট হবে অবশ্যই কিন্তু ভিডিওতে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে, সেই সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিবে। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো অবশ্যই কিন্তু মাইলেজের কথা হিসাব করলে তোমাকে ফার্স্টে মাথায় রাখতে হবে তুমি কি তেল ইউজ করতেছো। তুমি যদি ভালো তেল ইউজ করো অবশ্যই মাইলেজ বেশি পাবে, আর যদি তুমি ভালো তেল ইউজ না করতে পারো, বোতলের তেল ইউজ করো, তাহলে তুমি মাইলেজ ভালো পাবে না। সেই সাথে তোমাকে এইটাও খেয়াল রাখতে হবে তোমার বাইকটা কোনটা, কার্বোরেটর নাকি এফআই। সো কার্বোরেটর হলে মাইলেজ একটু কম পাবে, এফআই হলে মাইলেজ একটু বেশি পাবে। সো যাই হোক গাইস, তোমার যেই বাইকটাই হোক না কেন, তুমি মাইলেজ যদি 45 পেতে চাও তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওর মাঝখানে আমি একটা ট্রিক দেখিয়ে দিব, যে ট্রিকটা অ্যাপ্লাই করলে তোমার যেই বাইকটাই হোক না কেন তুমি 45 কিলোমিটার মাইলেজ পাবে 100% গ্যারান্টি। কারণ আমি ওই ট্রিকটা ইউজ করে বর্তমান সময় 45 কিলোমিটার মাইলেজ পেয়ে থাকি। তো যাই হোক গাইস, সো অবশ্যই তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি ভালো তেল ইউজ করতে হবে। তুমি যদি বোতলের তেল ইউজ করো তাহলে তুমি কখনোই ভালো মাইলেজ আশা করতে পারবে না। সো নর্মালি আমি কিন্তু অলওয়েজ পাম্প থেকে তেল ভরি। সো তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু আজকে ফুল ট্যাঙ্কি লোড করব। সো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দিতে পারবো না যে আমি মাইলেজ টেস্ট করে দেন আমি তোমাদেরকে দেখাবো যে কার্বোরেটর বাইকে মাইলেজ কত পাচ্ছি। আমি কিন্তু একটা ভিডিওতে মাইলেজ টেস্ট করে দেখিয়েছিলাম 45 কিলোমিটার পেয়েছিলাম। সো অলওয়েজ ট্রাই করবে যে বাইকের মাসে একবার হলেও ফুল ট্যাঙ্কি করার। সো তাহলে কি হবে, তোমার বাইকের ট্যাঙ্কিতে জং ধরবে না। আর যদি তুমি অল্প অল্প তেল ভরো তাহলে কিন্তু বাইকের ট্যাঙ্কিতে জংও আসবে। আর অবশ্যই বোতলের তেল ভরা থেকে বিরত থাকবে, কারণ বোতলের তেল ভরলে বোতলের তেলে কিন্তু বেশিরভাগই ব্যবসায়ীরা তেলে পানি ইউজ করে। সো এই ক্ষেত্রে কী হয়, তোমার ট্যাঙ্কিতে কিন্তু জাম ধরতে পারে। তো যাই হোক গাইস, আমি আজকে আমার বাইকের ফুল ট্যাঙ্কি করে ফেললাম। সো বাইকের মাইলেজ টেস্ট করব, বাট এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি মাইলেজ টেস্ট করতে চাই। সো তোমাদের জন্য নেক্সট একটা ভিডিও আসবে, যে ভিডিওতে কিন্তু আমি মাইলেজ টেস্ট করে দেখাবো সম্পূর্ণ লাইভ প্রুফ। যেহেতু আমি ওই ভিডিওটা দিয়েছিলাম প্রায় 6 থেকে 7 মাস আগে। সো অনেকেই কিন্তু আমার নতুন ভিউয়ার্স রয়েছে, নতুন সাবস্ক্রাইবার রয়েছে, তারা কিন্তু দেখতে চাইতেছো যে মাইলেজ কত পাই বর্তমান সময়ে আমার এই বাইকে। এক কথায় বলা যায়, তুমি কার্বোরেটর বাইকে ফার্স্ট অফ অল যদি ব্র্যান্ড নিউ নাও তাহলে তুমি 28-30 পাবে। তারপরে ভালো তেল ইউজ করলে 35-40 পেতে পারো কার্বোরেটর বাইকে। কিন্তু এফআই এর ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে 40 কিলোমিটার পাবে ফার্স্টের দিকে, এবং যদি ভালো তেল ইউজ করতে পারো, মেনটেন্স ভালো করতে পারো, তাহলে 45 থেকে 50 কিলোমিটারও পেতে পারো এফআই এর ক্ষেত্রে। এখন কার্বোরেটরের ক্ষেত্রে কীভাবে 45 পাবে, সেটা হলো বাইকের যে বাম সাইডের ক্লাসের উপর একটা চোখ থাকে, যেটাতে বলে আমরা তেলের লাইন, ওটা অন করলে তেল বেশি মারে, ওই চোখটা জাস্ট খুলে ফেলবে। যদি তোমার ওটা প্রয়োজন না হয় তাহলে তুমি দেখবে মোটামুটি 45 কিলোমিটার পাবে, যেটা আমি অ্যাপ্লাই করেছি। আমার শোরুমের এক ভাই আমাকে এটা সাজেস্ট করেছিল, দেন আমি এটা অ্যাপ্লাই করাতে আমি মোটামুটি মাইলেজ বেশি পাই। সো ওইটা খুলে ফেললে কী হবে, তেলটা বেশি মারে ওটা কম মারবে, এতটুকুই পার্থক্য। আর অবশ্যই আমি সাজেস্ট করি অলওয়েজ তোমাদেরকে কার্বোরেটর বাইক, কারণ কি কার্বোরেটর বাইকে তেমন প্রবলেম হয় না, তেলে প্রবলেম থাকলেও বাইকে তেমন প্রবলেম দেয় না। কিন্তু এফআইতে তেলে প্রবলেম থাকলে তোমার বাইকে প্রবলেম হবে, এফআই নষ্ট হয়ে যেতে পারে, ক্লিন করতে হবে, আর অনেক অনেক ঝামেলা রয়েছে। আমি এত ঝামেলার মধ্যে না যেয়ে এফআই না নিয়ে কার্বোরেটর নিয়ে নিয়েছি। সো অবশ্যই সাজেস্ট করি কার্বোরেটর বাইকটি বেস্ট। তো আজ এ পর্যন্তই, দেখা হয় নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই যদি লাইভ প্রুফ মাইলেজ টেস্ট দেখতে চাও কমেন্ট করতে হবে, ইনশাল্লাহ নেক্সটে সেই ভিডিওটা আসতে পারে। সো আজ এ পর্যন্তই, দেখা হয় নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, চারিপাশে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।